কোরআন। দেখেন ইসলামকে ভালোবেসে একজন হিন্দু শিল্পীর মুখ থেকে আমার বাইরে কি চমৎকার একটি গান বের হয়েছে। আর আমার দেশের যে মমতাজ সংসদে বলেছিল, আমরাও তো তিরমিজি জানি, আমরাও তো বুখারী জানি, আমরা তো আলেমদের থেকে কম না। আরে কথা কয় না। এই মমতাজ ইসলামের নাকি সব কিছু জানে, তিরমিজি বুখারী মুসলিম সব নাকি সিত্তার হাদিস মুখস্থ। তিনি কি মারুফতি গান গাইছিল, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা জেহেদিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেদিন সেদিন গান গাইছিল খাজা জেহেদিন। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ নবীর শান পীর আউলিয়ার গান, আল্লাহ নবীর শান পীর আউলিয়ার গান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন জ্ঞানহীন। গান গাইছিল খাজা যেদিন যেদিন, গান গাইছিল খাজা যেদিন। নাউজুবিল্লাহ বলে। এরকম মারুফতি গান মমতাজ গাইছে কি গায় নাই? আর এই গানগুলো প্রতি মুরব্বীরা ইমপ্রেস হয়ে আমার বাইরা দেখবেন, শুধু একা না, গরু ছাগল হাঁস মুরগি এবং কি গরুর প্রথম দুধ নিয়ে বাবার দরবার ভণ্ডপীরের দরবারে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে ম্যাক্সিমাম মহিলা মা বোনেরা দেখবেন, বাচ্চা না হলে ভণ্ডপীরের দরবারে গিয়ে পা টিপে করে, দয়াল গো আমার বাচ্চা হচ্ছে না, আপনি একটু আমার তেল পোড়া দেন, একটু এটা দেন ওটা দেন। কথা বলে। তখন দয়াল কয়, রহমত যদি পেতে চাও আমার পায়ে তেল দাও। নাউজুবিল্লাহ বলে। দেখবেন এই সমস্ত ভণ্ড পীরের দেখবেন কি সুন্দর সাঙ্গ পাঙ্গ কিছু মুরিদ আছে, হায় হায় এত বড় বড় মোষ, দাড়ি এত বড় বড় আসে না নাই, হাসে না কান্দে বোঝা যায় না। কথা বলে ঠিক কিনা? দেখবেন আমার ভাইরা বগলের লোম পর্যন্ত কমর পর্যন্ত চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমার ভাইরা মুরিদরা কি কায়দায় গান গায়, ও বাবার ও বাবার আঙ্গুলের কি গুয়ন লাগলে সিনাই সিনা আমার হইয়া যায় যে খুয়ন। কান পাতিলে শুনতে পাবি সেথায়, কান পাতিলে শুনতে পাবি বাবার নাম শোনা যায়। পাগল কই রাছে আমায় আট রশি বাবাই। সাইডে থেকে মুরিদরা কয় কথা বলে। আপনারা যখন ব্রাহ্মণবাড়িয়া যাবেন, ফরিদপুর যাবেন, একটু পর পরে দেখবেন আমার ভাইরা মাজার, শুধু মাজার আর মাজার আর মাজার। এই বাংলার জমিনে ৪৮,০০০ মাজার আছে। বলুন নাউজুবিল্লাহ। যদি কখনো এই বাংলার জমিনে ইসলামী ক্ষমতা আসে, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, বিশ্বাস করেন এই বাংলার জমিনে কোন ভণ্ড পীরের মাজার থাকতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ আমার ভাইরা, আর বেশি লম্বা করব না, আমি আপনাদেরকে মক্কা মদিনার আজান শোনাবো। মক্কার ভিতরে কিভাবে মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কোরআন তেলাওয়াত করে আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এইবার খাজা কুতুবউদ্দিনের মা ডাক দিয়ে কয়, হুজুর আমার বাচ্চাটাকে একটু কোরআনের শিক্ষা দেন। হুজুর ডাক দিয়ে কয়, রে খাজা কুতুবউদ্দিনের মা, তোমার বাচ্চা তো দেখি গুনগুন গুনগুন করে কোরআনের সব পড়া পড়তেছে, এই বাচ্চা তো অলৌকিক, এই বাচ্চা এত সুন্দর করে কোরআন জানলো কিভাবে? এইবার হুজুর অবাক, মা অবাক। হুজুর ডাক দিয়ে কয়, বেটা রে এগুলো কোথায় থেকে শিখলা? তুমি তো মাদ্রাসা নতুন আসলা। এইবার বাচ্চা খাজা কুতুবউদ্দিন ডাক দিয়ে কই, হুজুর আমার মা ছোট্টবেলায় আমাকে কোলে করে নিয়ে যখন গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করেছে, আমি কুতুবউদ্দিন মায়ের মুখ থেকে শুনেছি, আর আমার মেধার ভিতরে, আমার মস্তিষ্কের ভিতরে আমি গেঁথে নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য মা বোনেরাই বাচ্চা যখন পেটে চলে আসে, এই বাচ্চা পেটে থাকা অবস্থায় টেলিভিশন দেখবেন না। এই বাচ্চা পেটে থাকা অবস্থায় মা গো বেশি বেশি ঘোরাঘুরি করবেন না। এই বাচ্চা পেটে থাকা অবস্থায় মা মানুষের সাথে ঝগড়া করবেন না, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। এই বাচ্চা যখন পেটে চলে আসবে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার দ্বারা আল্লাহ পাক নেক সন্তান দিয়ে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আসেন বন্ধুরে, আসেন বন্ধু, আর কোন দিকে নজর নেই। খাজা কুতুবউদ্দিন এবার নামাজে দাঁড়ায় গেছে। মা এবার দূর থেকে চলে আসলেন। মা দেখে বেটা নামাজ পড়তেছে। এইবার চিন্তা করেন, আল্লাহ গো, আপনি তো বলেছেন সালাত আদায় করলে আপনি নাকি রিজিকের ব্যবস্থা করে দেন। ও মালিক, আমার বেটা নামাজে দাঁড়ায় গেছে, আমার বেটার রিজিকের ব্যবস্থা আপনি আসমান থেকে ঘোষণা করে দেন। এইবার খাজা কুতুবউদ্দিন যখন সিজদায় চলে গেলেন, আমার বন্ধু ধীর স্থিরভাবে নামাজ শেষ করলেন। মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ বলেন, ও জান্নাতের ফেরেশতারা রে, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি জান্নাতের ভিতরে ফ্রেশ রুটি বানাইও, ওই খাজা কুতুবউদ্দিন কাকির যায় নামাজের নিচে রেখে দাও। আমার দিনাজপুর জেলার বন্ধুগণ, পার্বতীপুর থানার বাপ ভাইরা রে, এর সুন্দরী পাড়ার যুবক ভাইরা, মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন। দেখেন দেখেন, নামাজ আদায় করলে যে আল্লাহ রিজিক দেয় তার চাক্ষুষ একটা ঘটনা। এইবার খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি সালাম ফিরিও যায় নামাজটা যখন বাসাইলেন, ও বন্ধু যায় নামাজের নিচে তাকায়া দেখে সুন্দর সুন্দর ফ্রেশ সুগন্ধিময় আমার ভাইরা রুটি দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ। এবার সুগন্ধি ওই রুটিগুলি আমার বন্ধুগণ ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। এইবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, মা ডাক দিয়ে বলতেছেন, বেটার এই রুটিগুলো কেমন লাগে? ডাক দিয়ে কয়, মা গো, আমি জীবনে যত রুটি খাইছি, এতদিন যত রুটি খাইছি, এই রুটিগুলো একটু ব্যতিক্রম। এই রুটির ভিতরে এত সুস্বাদু রয়েছে, আমার কেন জানি এত মুখের মধ্যে দিলে মজা লাগে। এইবার মা চিন্তা করলেন, হায় রে, নামাজ পড়লে ঠিকই আল্লাহ রিজিক দিয়ে দিছে। এই জন্য আমার দিনাজপুর জেলার বন্ধুগণ, এ সোনাচ্চান যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজবিহীন কবরে যাবেন না। এই কবর আমার আপনার জন্য একদিন, 2 দিন, 3 দিন, 1 মাসের জন্য জায়গা না। কবরে একটা দিন প্রথম রাত কাটানো কত কষ্টের জানুনি। দেখেন তোমাদের দিলটা নরম হয়ে কিনা, চোখের পানি বের হয় কিনা। আমি আবু এবানসারি যখন এই মুহূর্তে যদি এই মসজিদের ভিতরে মারা যায়, আগামীকাল সকাল 10টার ভিতরে আমার জানাজা কমপ্লিট হয়ে যাবে। একই বিছানা বিবি আর স্বামী ঘুমাইছে। স্বামী যদি রাত 12টায় মারা যায়, বিবি বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে অন্য একটা ঘরে ঢুকবে। আর সন্তান দিদি কি বলবে, বাবা রে, তোর আব্বু মারা গেছে। সন্তানগুলো যদি বলে, মা 1 ঘন্টা আব্বার সাথে আর একটু থাকে, সকালটা হোক, এরপরে আব্বার লাশটা বের কর। মা কবে না, মরা মানুষের সাথে আমি থাকবো না, আমার ভয় লেগে। অথচ এক বালিশে 30 বছর 40 বছর রাত কাটাইলো। আমি আপনি মরে যাওয়ার পর ওই আদরের বিবি 1 ঘন্টা আমার আপনার শিওরে থাকবে না, বিবি চলে যাবে। আবার দিনাজপুরের বন্ধুরে, এ দুনিয়া সবাই স্বার্থের জন্য ভালোবাসি। নিজের বিবিকে যদি ঠিক মতো ভরণ পোষণ না দেন, বিবি বাপের বাড়ি চলে যাবে।
মা বাবাকে যদি ঠিকঠাক মতো মা বাবার দায়িত্ব পালন না কর, মা বাবা মুখের উপরে বলে ফেলবে তোর মতো বেটার আমার দরকার নেই, তুমি কোনো কামের নাও। মা বাবারে যদি ঠিক মতন খাইতে না দেন, দায়িত্ব পালন না করে, মা বাবার সন্তানের বিরুদ্ধে চলে যায়, ভাই ভাইয়ের সম্পত্তি থেকে যদি একটু কম বেশ করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, আর বন্ধুরে আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ায় সবাই স্বার্থের লেগে ভালোবাসে, কিন্তু আমি আল্লাহ তোমার বিনা স্বার্থে ভালোবাসি। রে দিনাজপুরের বন্ধুরে, একটা বার কি কবর নিয়ে চিন্তা করছো? কেন নামাজ পড়ো না? রমজানের রোজা আসতেছে, এখন থেকে প্রিপারেশন নাও। এই পার্বতীপুরের গার্মেন্টসের দোকানগুলো দেখবেন বিজনেসম্যান যারা, তারা খুব এখন বিজি। তাদেরকে জিজ্ঞেস করুন ভাই আপনি এত বিজি কেন? তারা বলবে এখন থেকে আমরা সিঙ্গাপুর ঢাকা শহরের মাল কালেক্ট করতেছি, আগামীতে ঈদ, তারা দোকান বাড়াবাড়ি করতেছে, কর্মচারী চেস করতেছে, দোকান নতুন করে ডেকোরেশন করার জন্য এখন থেকে প্রিপারেশন প্রস্তুতি নিচ্ছে। আর আমি আপনি এখন থেকে নামাজের প্রিপারেশন প্রস্তুতি নিতেছি না। আমার বন্ধু যখন মরে যাব, এই পৃথিবীর ভূখণ্ড ছেড়ে আমার আপনার লাশটা পালকিতে করে নিও, এমন একটা গহীন জঙ্গলের ভিতরে নিয়ে যাবে, যেই জঙ্গলের ভিতরে রাত 12টা 1টার পর আমি আপনি প্রবেশ করার কোনো সুযোগ থাকে না, দিলের ভিতরে ভয় লাগে। এই জঙ্গলের ভিতরে নিয়ে যাইয়া রে একটা গহীন কবর খুঁড়বে, এই কবরের ভিতরে কোনো বালিশ নাই, এই কবরের ভিতরে কোনো বিছানা নাই, যে ঘরের মধ্যে নরম বালিশ ছাড়া ঘুমায় না, সেই ঘরের ভিতরে নরম বিছানা ছাড়া ঘুমায় না। আমাকে আপনাকে টেনে হেসড়ে কবরে নামাইয়া, ওই কবরে কোনো বিছানা নাই, কোনো বালিশ নেই, এই কবরে শুইয়া কাঁচা বাঁশের কঞ্চিগুলো বিছাবে। আরে যেই লোকটার সাথে ঘন্টাখানিক 2 ঘন্টা 3 ঘন্টা আগে একে টেবিলে চা খাইলাম, একই বিছানায় বসে গল্প করলাম, কয়েক ঘন্টার ব্যবধানে লোকটাকে কবরে নামাইয়া বাঁশের কঞ্চিগুলো বিছাইয়া মাটি দিয়া সবাই নিজ নিজ গন্তব্যে চলে গেল। এই কবরে 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবি, এই পাজরের হাড় হাড্ডি যেগুলো আছে এগুলো ময়দার মতো, আটার মতো নিমিশেই গোড়া হয়ে যাবে। এরে যুবক কেন নামাজ পড়বা না? 3 দিনের মধ্যে আমার আপনার হাতের নখগুলো খুলে 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 আলাদা হয়ে যাবে। এই দুনিয়ায় হারাম টাকা দিয়ে ইন্ডাস্ট্রি কলকারখানা বানাইলা, তবে আমি পরে যাওয়ার পর 3 দিনের মধ্যে হাতের নখগুলো খুলে যাবে। মা, এই হাতের মধ্যে কত নখ পালিশ করলা রে বউ, এই পায়ের নখের মধ্যে কত আলতা মাগাইল, মাগো 3 দিনের মধ্যে হাতের নখগুলো খুলে যাবে। এরে যুবক, এই দুনিয়া থাকার জায়গাটা তোমার আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক মেডিকেলে কিডনি নেই, কত যুবকের হাত পা নাই পঙ্গু হয়ে পড়ে আছে, কত যুবক কত সমস্যা, মেডিকেল গেলে বুঝতে পারবি রে যুবক আল্লাহ তোমার আমারে কত সুস্থ রাখছে। এরপরে যুবক তুমি কেন নামাজ আদায় করো? এরপরেও কেন তুমি পিতামাতার খেদমত করো না? আমার বন্ধুগণ, 7 দিনের মধ্যে হাতের শরীরের গোস্তগুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে, এই শরীরের গোস্তগুলো ফেটে ফেটে আলাদা হয়ে যাবে। আমার বন্ধু কয়েক মাসের ব্যবধানে আমার বন্ধু আমার পুরা বডিটা মাটির সাথে মিশে যাবে। এই বাড়িতে, এই দুনিয়ার জমিনে 10 তলা বাড়ি পড়ে থাকবে, কোন বাড়িতে জানি জেনা চলবে, কোন বিল্ডিং এর কোন ফ্ল্যাটে জানি গান বাজনা শুনবে, কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে 5 তলা ফ্ল্যাট বানাইল, এই ফ্ল্যাট মানুষ ভাড়া নিয়ে ওইখানে গান বাজনা করবে, আর আমি কবরে আমার শরীর পচে মাটির সাথে মাটি হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুরে
এই পোস্টারটার দিকে তাকান, এই পোস্টারের সামনেটা কত ডিজাইন করা, এই পাশটা খালি সাদা সাদো। আমার আপনার দুনিয়ার জিন্দেগিটা এরকম। বাড়ি বানাইলাম, টাকা করলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, আমার বিঘা সম্পত্তি করলাম, বিঘা বিঘা সম্পত্তি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, ফ্যাক্টরি, সুন্দরী বিবি, এদের কিনে দুনিয়াটা আমার বন্ধু এরকম সাজাইলাম। আর কবরের জিন্দেগি তোমার আমার জন্য এরকম পড়ে আছে। এই জন্য বাবাজি কবরকে নিয়ে একটু চিন্তা ফিকির করো। আসেন বন্ধুরে, ওই কবর ভালো জায়গা না। আমার বাইরা বিষাক্ত সাপগুলি নাক দিয়ে ঢুকে কান দিয়ে বেরো হয়ে যাবে। আরে যেই পোকাগুলো তুমি আমি চোখ দিয়ে দেখি নাই, এই পোকাগুলি আমার চোখের গোস্তগুলো টুকরে টুকরে খাবে, আমার কলিজাটা টুকরে টুকরে খাবে, আমার কিডনি খাবে, আমার শরীরের ফুসফুস খাবে, আমার পুরা দেহটা একদিন মাটির সাথে মিশে যাবে। আরে আমি মরে গেলে আমাকে নিয়ে আর কেউ ভাববে না, দুনিয়ার মতো চলবে। এই জন্য আমার বন্ধু আল্লাহ বলছেন, আমি দুইটা মেসেজ দিলাম। এক নাম্বার, আমার ইবাদত বন্দেগী করলে আমি আল্লাহ ডাইরেক্ট রিজিক দিব। আর বর্তমানে আমরা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক জমিনের ফসল দ্বারা রিজিক দিচ্ছে, ব্যবসা বাণিজ্য দ্বারা রিজিক দিচ্ছে। আমার বন্ধু একটু হালকা শ্রম দিলেই আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আসেন বন্ধুগণ, দুই নাম্বার, এই পৃথিবীতে বেঁচে থাকলে বলেন তো বাজান, পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এক নাম্বার ইবাদত, দুই নম্বরে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, নবীজি ইবাদতের পরে আমি পিতা মাতার খেদমতকে ফরজ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে পিতা মাতার খেদমত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। এই জন্য মা বাবার খেদমত করবেন। যার মা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নাই। যার বাবা নাই রে, তার মতো বড় দুঃখী আর কেউ নাই। মা যারা হারাইছে এই বাগানে, কে জানি মা হারা সন্তানরা আজকে বসে আছে, কে জানি বাবা হারা সন্তানরা এই জায়গায় বসে আছে। যার মা নাই তার মতো বড় দুঃখী কেউ নেই। মা যেদিন মরে যাবে ওই দিন বুঝতে পারবারে সুন্দরী পাড়ার যুবক, কি নিয়ামত বাড়ি থেকে বিদায় দিতেছো। মা হারাইলে আর কিন্তু মা খুঁজে পাওয়া, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়, জমি জায়গা হারাইলে জমি জায়গা পাওয়া যায়, কিন্তু মা হারাইলে মা খুঁজে পাওয়া না। মা বড় নিয়ামত, মা বড় ধন রে, যার নাই সে ছাড়া কেউ বুঝবে না। আমার বন্ধু গো, মাকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়াইলে মা খুশি হয় না, ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়াইলে মা কিন্তু খুশি হয় না। মা খুশি হয় কখন জানুনি? মাকে যদি একটা মুখ ভরে ডাক দাও, মা ও মা, মাগো আমি তোমার সন্তান, ঢাকা শহর থেকে আসছি, বিদেশ থেকে আসছি, এই মারে যদি মুখ ভরে ডাক দাও, মার অন্তরটা জুড়িয়া যায়। এই জন্য মারে কষ্ট দিবে না রে যুবক। মাকে কষ্ট দিয়ে যদি মক্কা মদিনা 100 বার হজ করে আসো, মাকে কষ্ট দিয়া যদি এই মসজিদের ইমামের বেতন প্রতি মাসে দাও, বিশ্বাস করো বাজান, মা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তোমার ব্যবহারে অসন্তুষ্ট থাকে, চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহর জান্নাত তোমার কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, বাড়ি শূন্য হয়ে পড়ে আছে, মা নাই, বাবা নাই, বাবা বড় নিয়ামত। যার বাবা নাই তার মতো বড় দুঃখী আর কেউ নেই। আরে বিদেশে যদি কোনো সন্তান মরিয়া যায়, আরে পশু পাখি না জানিতে আগে জানে মা। এই জন্য আমার বন্ধুরে, মারে কষ্ট দিবা না। মা যখন তোমারে আমারে পেটে ধরেছে,
মা 10 মাস 10 দিন পেটে ধরে কষ্ট স্বীকার করেছে। ডেলিভারির সময় মা যখন ডেলিভারির রুমে গেছে, বিছানা চাদর চাপনি মেরে ধরেছে, গলা কাটা মুরগির মতো মাথাটা লাফাইছে, আর ডাক দিয়ে কই, কেউ আছনি? আমার একটা ধারালো ছুরি দে, আমি এই ছুরি দিও আমার নিজের গলা আমি নিজে জবাই করতে চাই। এরপরেও প্রস্রাবের বেদনা আমি মায়ের সহ্য হয় না। এই মারে কষ্ট দিয়ে জান্নাত যাইতে পারবা না রে যুবক। আজকে বিয়ে করে সুন্দরী বউকে ঘরে তুলছো, এই সুন্দরী বউ কয়েকদিন পরে একটু একটু পরে শেষ হয়ে পরিবর্তন হয়ে তোমার মা বাবাকে আলাদা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মহিলারা কিন্তু 3 ধরনের কান্না করে। এক ধরনের কান্না হচ্ছে, দেখবেন স্বামী অনেক দিন পর বাইরে থেকে বাড়িতে আসছে, অনেক দিন পর, বেশ কয়েক মাস অথবা 1 বছর পরে যখন চাকরি থেকে অর্থাৎ কোনো জায়গা থেকে পরিশ্রম করে বাড়িতে আসছে, এখন একটা ক্ষোভ নিয়ে, একটা অন্তরে ব্যথা নিয়ে দেখবেন নিজে নিজেই একটা আলাদা প্ল্যান তৈরি করে স্বামীকে, নতুন স্বামী বাসায় আসছে অনেকদিন পর, খাবার টাবার দিছে, দেওয়ার পরে রুমাল নিয়ে কান্দের, তখন এই তুমি কান্দো কেন, কি হয়েছে? তোমার আম্মা শুধু আমাকে খাটাই নিছে, তোমার মা বালালা আমার সে দ্বারা এই বাসন পরিষ্কার করছে, ঘর ঝাড়ু দিয়ে নিছে, এতগুলো কাজ আমাকে দিয়ে করিয়ে নিয়েছে, তোমার মা একটু আমার বসে থাকা সহ্য করতে পারে না, ইভেন তোমার বাবাও। এখন স্বামীর মন খারাপ হয়ে গেছে, হ্যাঁ রে, নতুন বউ বিয়ে করার পর বাড়িতে রেখে গেলাম, এই 6 মাস 1 বছর যেতে আমার ওয়াইফের সাথে, আমার স্ত্রীর সাথে আমার মা বাবা এরকম আচরণ করেছে, এটা মেনে নেওয়ার মতো কথা না। দেখবেন বুঝে সুজা নাই, মা বাবার সাথে বসলো না, মা বাবার সাথে কথা বললো না, স্ত্রীর এই একটু ঢঙ্গের কান্না দেখে দেখবেন এসে বলতেছেন মা গো, ও বাপ, এ বুড়া বাপ, এ বুড়ি মা, আজ থেকে আমি তোমাদের মাঝে খামো না, আজ থেকে আমি আলাদা খামো, তোমরা আলাদা খাও। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মা 2টা চোখের পানি ছেড়ে বুক ফুপিয়ে ফুপিয়ে কেন্দে, ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে কান্দে। বুড়া স্বামী এসে কয়, কিরে বিবি কান্দো কেন? বলছিল, ওই বুড়া তুমি বলছিলে বাচ্চা নাও বাচ্চা নাও, এই তোমার পোলারে ধরতে গিয়ে আমার কত কষ্ট সহ্য করতে হয়েছে, আজ এই পোলা অন্য একটা মেয়ের ঘরে তুলি, আমি মারে ডাইনি কয়, তোমারে বুড়া কয়, আজকে আমরা তার কাছে কাল সাপ হয়ে গেছি, আমাদেরকে আলাদা করে দিয়েছে, খাতা কলম থাকলে লিখে নাও, তুমি তোমার সুন্দরী বউকে নিয়ে 10 তলা ফ্ল্যাটে থাকবা, তোমার মাকে ভাঙ্গা ঘরে রাখবা, ভাঙ্গা খাটে, তুমি আপেল কমলা খাবা, তোমার মা চাল ভেজে খাবে, আল্লাহর জান্নাত তোমার এই 4 আঙ্গুল কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলছেন, ইবাদতের পরেই পিতামাতাকে খেদমতকে আমি ফরজ করে দিয়েছি, সুন্নত নয়, নফল নয়, ওয়াজিব নয়, ডাইরেক্ট ফরজ করে দিয়েছি। আমার পরেই, ইবাদতের পরেই তোমার পিতামাতার স্থান আমি কোরআনে করে দিয়েছি। এই জন্য পিতামাতাকে ইগনোর করা, পিতামাতাকে অ্যাভয়েড করা, ওদের সাথে অসৎ আচরণ করা যাবে? আরো জোরে কোন যাবে? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। 2.5 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। আরে সেই মাকে কষ্ট দিলে আল্লাহর জান্নাত নাহি মিলে, মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ আমার ভাইরা, মা বাবারে কষ্ট দিলে কবরও শান্তিতে থাকতে পারবেন না। আপনাদেরকে একটা প্রসিদ্ধ ঘটনা শোনাই দেই। এই ঘটনা বলে আমি রমজানের
বিষয়ে একটা চমৎকার বয়ান শুনে দিব। অল্প আমলেই বেশি বেশি সওয়াব পাওয়া যায়। কি সেই তিনটা অল্প আমল, যে অল্প আমলে বেশি সওয়াবের অধিকার অর্জন করা যায়, শোনার দরকার আছে না নাই? সবাই শোনা যাবেন তো ইনশাআল্লাহ? আসেন বন্ধু, যেহেতু আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের হকটা একটু আদায় করে দিয়ে গেলাম রে বাবা। এই পিতামাতার সাথে খারাপ বিহেভার আচরণ করলে, এর যুবক দেখো দেখো কবরও শান্তিতে থাকতে পারবা না। নবীর জামানাও, নবীর যুগের পরে যেই যুগ সেটা সাহাবীদের যুগ, সাহাবীর যুগের পরে যেই যুগ আসলেন সেটা তাবিঈদের যুগ। এই তাবিঈদের জামানায় কয়েকজন তাবির একত্রিত হইয়া, আমার বন্ধুরে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কয়েকজন তাবি একত্রিত হইয়া তারা দূরের কোনো একটা যাত্রাপথে দিন প্রচারের জন্য যাইতেছিলেন। যাইতে যাইতে হঠাৎ করিয়া আমার বন্ধু সন্ধ্যা ঘনিয়ে আসলেন। এই সন্ধ্যার সময় তারা এখন কোথায় যাবে? রাস্তাঘাট তো তাদের কাছে অপরিচিত। এইবার তারা কি করলেন বাবা? বিশাল একটা লোক জঙ্গলের মধ্যে, একটা বিশাল বন জঙ্গল দেখা যায়। এই জঙ্গলের ভিতরে ঢুকিয়া তারা তাঁবু টেনে নিলেন। এই তাঁবুর ভিতরে তারা লুকিয়ে পড়লেন। তারা চিন্তা করলেন আজকে রাতটা আমরা এই জায়গায় কাটাবো, সকালে ফজরের নামাজ শেষ করিও আমাদের রাস্তা পথ আমরা আবার যাত্রা শুরু করব। কিন্তু বাজানরি, তারা যখন ওই জঙ্গলের ভিতরে ঘুমাইতে গেল, হঠাৎ করে গভীর রজনীতে জঙ্গলের ভিতর থেকে গাধার বিকট কণ্ঠের আওয়াজ আসে। তাবিদের ঘুম ভেঙে গেল। একজন তাবি আরেকজনকে বলে, ভাই রে, আমি যে আওয়াজটা শুনতে পাই তুমি কি পাওনি? কই কিসের আওয়াজ? কই গাধার কণ্ঠের আওয়াজ। কহ আমিও তো শুনতেছি, ঘুমই তো ধরে না এই গাধার কণ্ঠে। সবার ঘুম ভেঙে গেল, কারো ঘুম ধরে না, একটু ঘুম ধরলেই গাধার কণ্ঠের আওয়াজ আসে। সবাই একত্রিত হইয়া এই জঙ্গলের ভিতরে এই সন্ধান শুরু করে দিলেন। দেখি তো আসলে কোথায় থেকে গাধার কণ্ঠের এই বিকট আওয়াজ আসতেছে। ভাইজান, এইবার তাবিরা একত্রিত হইয়া সবাই মিলে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। তালাশ করতে করতে দেখে কোথাও গাধাও, কোনো জায়গায় গাধা লুকা নাই, কোনো জায়গায় কোনো প্রাণী নাই। আমার বন্ধু সবাই একজন আরেকজনের দিকে তাকায় বলে, ভাই তুমি কোথাও কি গাধা দেখতে পাইলা? বলে, না না, আমি তো কোথাও গাধা দেখতে পাই নাই। এরে সুন্দরী পাড়ার যুবক বন্ধু, আমি যুবকদের ওয়াজ বেশি করি, কারণ আমিও যুবক। আমার বয়স 24 শেষ, 25 শুরু হয়ে গেছে। আমিও যেহেতু 25 বছর রানিং চলতেছে, আমিও যেহেতু যুবক, আমি যুবকদের উদ্দেশ্যে বেশি বয়ান করি। বর্তমান যুব সমাজ আজকে নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা দেখবেন মুরব্বীদেরকে সুন্দর করে সালামটা পর্যন্ত দিতে পারে না। আসসালামু আলাইকুম, কথা বলে, এটা নাকি স্টাইলিশ সালাম, কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরে কথা কয়, এটা কি কোনো সালাম হইল বাপ? এই যে স্টাইল করে যুবকরা এখন সালাম দেয়, সই শুদ্ধ সালামও দিতে পারে না। কিছু কিছু নেতা আছে দেখবেন ভোটের আগে এত বড় লম্বা টুপি পড়ছে, কথা বলেন, এত বড় লম্বা টুপি পড়ছে। এই লম্বা টুপি পড়লে আমরা হই রাজাকার, আর ওরা হয় কি মৌলবি, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, আমার ভাইরা দেখবেন স্টেট পাইলে, স্টেটে মাইক পাইলেই তারা শেষ নবীর নামটা পর্যন্ত জানে না, কথা বলে ঠিক কিনা? এরা মাইক পিস পাইলেই সালাম শুদ্ধ করে দেয়, কয় আসসালামু আলাইকুম, কথা বলে ঠিক নেবে ঠিক। এরকম অশুদ্ধ সালাম দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত এরা সঠিক শুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্দরী পাড়া, এই পার্বতীপুর থানার আমার মাইকের আওয়াজ যতদূর যায়, আমি সবাইকে বলতে চাই, আপনার ওয়ার্ডে যদি একটা মেম্বার সিলেক্টেড করেন, যদি ইউনিয়নের কোনো চেয়ারম্যান সিলেক্টেড করেন, অবশ্যই সেই চেয়ারম্যান এবং মেম্বারের মুখ থেকে অত্যন্ত আর যাই হোক না কেন, যদি সে আমার বন্ধুগণ দোয়ে কুনুত পড়তে পারে, তাইলে তাকে ভোট দিবেন, নচেত তাকে ভোট দিবেন না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এটা মুসলিম রাষ্ট্র, এটা 96% মুসলমানদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ অবশ্যই ইসলামের বাংলাদেশ হবে, কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন
আমার ভাইরা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরকে এদেশ ছাড়া করেছিল এক শ্রেণীর আলেমরা, এই কথা বলেন ঠিক কিনা? এই আলেমের শত্রু কিন্তু আলেম, ডাক্তারের শত্রু ডাক্তার, মাস্টারের শত্রু মাস্টার, অটোওয়ালার শত্রু অটোওয়ালা, ভ্যান চালকের শত্রু ভ্যান চালক, কথা বলে। এমনকি একটা সুন্দরী মেয়ে যদি থাকে, সেই সুন্দরী মেয়ের শত্রু আরেকটা সুন্দরী মেয়ে, কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। বুড়ার শত্রু কিন্তু বুড়া, তবে এই এলাকার বুড়া চাচারা অনেক ভালো, আমি অন্য এলাকার বুড়াদের কথা বলতেছি, কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইরা এই মিজানুর রহমান আজহারিকে দেশ তারা করেছিল, অন্য মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছিল। তারা মনে করেছিল যে এটা আমাদের দেশ, আমরা 41 সাল পর্যন্ত থাকবো, এটা আমাদের বাপদাদার ভূখণ্ড। আলেমদেরকে ধরে ধরে জেলখানা ভর্তি করেছে। এই বাংলার জমিনে ম্যাক্সিমাম জেলখানা আলেম ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালা দিয়ে ভরপুর ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে এদেরকে বন্দি করে রেখেছিল। এই যে রফিকুল ইসলাম মাদানি, যার বাসা হচ্ছে নেত্রকোনা, আমি নেত্রকোনা মাহফিল করতে গেছিলাম, এদিকে শুধু হাওর আর হাওর, হাওর আর হাওর, বাড়িঘর খুবই কম। সেই নেত্রকোনার আমার কলিজার ভাই রফিকুল ইসলাম মাদানি, আকারে যদিও একটু ছোট্ট, কিন্তু দিনে এলেম তার ভিতরে আল্লাহ অনেক দিয়েছেন। সেই আলেমকেও পর্যন্ত আমার ভাইরা তারা পর্নোগ্রাফির মামলায়, আমার ভাইরা তাকে জেলখানায় বন্দি করে রেখেছেন বিভিন্ন মামলা দিয়ে। এই ছোট্ট ছোট্ট একটা টয়লেটের সাথেই এই সমস্ত আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রেখেছিলেন। আল্লামা মামুনুল হক, একজন আমার ভাইরা দেশ বরেণ্য আলোচক এবং একজন ভালো মাপের একজন আলেম দ্বীন, তাকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিলেন। এমনকি আমাদের প্রাণপ্রিয় মাথার তাস, যিনি 50টি বছর আমার ভাইরা বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় গোটা বহির্বিশ্বের আনাচে কানাচে এই কোরআনের ঐশী দাওয়াত পৌঁছে দিয়েছিলেন, যার কাছ থেকে এই বাংলার জমিনের আলেমরা তাফসীর শিখেছে, সেই মুফাসসির মরহুম আল্লামা আব্দুর রাসূল সাঈদী হুজুরকে পর্যন্ত তারা ইনজেকশন পয়জন পুশ করে মেরে ফেলে শহীদ করেছেন। কিন্তু বাজার এত অবিচার, এত অন্যায় করেছেন যে অন্যায়গুলো আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আল্লাহ ডিসাইড করে দেখেছেন মৌলবীদেরকে দিয়ে এদেশ কায়েম হবে না, আলিয়া মাদ্রাসার শিক্ষক দিয়ে এদেশ কায়েম হবে না, কারণ আলিয়া মাদ্রাসার শিক্ষকরা মুনাফিক দেহমুখী। সব মাদ্রাসার শিক্ষকদের বলছি না। আল্লাহ চিন্তা করে দেখলেন এই বাংলার জমিনে যদি ইসলাম কায়েম হয়, এই বাংলার জমিনে যদি স্বৈরাচার মুক্ত করতে হয়, এই তরুণ যুবক বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের মাধ্যমেই করেছেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই মরহুম আমার আবু সাইদ ভাই, যার কবর আমি দাঁড়িয়ে জিয়ারত করেছি, তার বাবার মায়া কান্না দেখেছি, আমাকে জড়িয়ে ধরেছিল। আমার ভাইরা তার কবর দেখে আমিও চোখের পানি আটকে রাখতে পারিনি। এই ছোট্ট এই আমার এই ভাই, প্রাণপ্রিয় কলিজার ভাই, তো এখন এই বাংলার জমিনে তার পড়াশোনা করার দরকার ছিল, তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সে এখন ছুটত অবিরাম। সেই ছেলেটা আজকে কবরের নিচে। যে মুগ্ধ ভাই ফ্রান্সিংয়ের সব থেকে বড় স্কেল অর্জন করেছিলেন, যা বাংলাদেশে একটা দেখার মতো ছিল, সেই মুগ্ধ ভাইকে মেরেছে। এই বাংলার জমিনে অসংখ্য মায়ের বুক খালি করেছে এই স্বৈরাচার নাস্তিক সরকার। এই বাংলার জমিনে ঢোকার যদি আবার নতুন করে ফাঁদ তৈরি করে, প্রতিটি ঘর থেকে আওয়াজ আসবে এই বাংলার জমিন নতুন স্বাধীনতার জমিন। এই জমিনে কোনো নাস্তিক মোর্তাদ রামবামদের রাজত্ব করতে দেওয়া হবে না, হবে না, হবে না, কথা বলেন ঠিক কিনা? আগামীর জমিন হবে ইসলামের, কথা বলেন। এই জন্য আগামীতে আমাদের স্লোগান থাকবে, এই দেশে কোনো নারী শাসক নয়, পুরুষ শাসক। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কালেমা পড়েন লা ইলাহা রেখে দেব, আমি বলছি 5 মিনিটের মধ্যে শুরু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার ভাইরা এমন শাসক হতে হবে যিনি বাইতুল মুকাররম মসজিদে খুতবা দিতে পারবে, কথা বলেন ঠিক কিনা?
এরকম শাসক আমরা সবাই দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের অনেক আলোচনা ভিতরে ভাতের মার যেরকম থকবক উতলায় এরকম অনেক আলোচনা ভূতভূত করতেছে, কিন্তু সময় তো পাবো না। আমার ভাইরা আগামীকাল আবার মাহফিল হচ্ছে সিরাজগঞ্জ, তারাস। প্রতিদিন প্রোগ্রাম চলছে এক এক জেলা থেকে আরেক জেলা। এই ছোট্ট মানুষটাকে প্রতিদিন এক জেলা থেকে আরেক জায়গা যাওয়া লাগে। আপনাদের দোয়ায় আমার ভাইরা আল্লাহর অনুগ্রহে শিশু বক্তা থেকেই আল্লাহ রহমতে আমি বয়ান করি, বুঝাইতে পারছি বা? আজকে শিশু বক্তা দেখেন এই পর্যায়ে পর্যন্ত আসছে। আপনারা যদি আরেকটু বেশি দোয়া করেন, আমার দিল সাক্ষী দিচ্ছে আল্লাহ পাক আরো ময়দানে কবুল করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসেন আর বেশি লম্বা করবো না, অল্প আমলে বেশি সওয়াব হবে রে বাবা। এই বয়ানটা রমজান মাস যেহেতু আসতেছে, আপনাদেরকে এখন শোনাই দেবো ইনশাআল্লাহ। আসেন বাবাজি, এইবার তাবিরা ঘুরতে ঘুরতে একটা কবর দেখা পাইলেন। এই কবরের ভিতর থেকে গাধার কণ্ঠের আওয়াজ আসে। সবাই অপলক দৃষ্টিতে কবরের দিকে তাকায়, আর আসমকা হয়ে গেল এই কবরের ভিতর থেকে এইরকম আওয়াজ আসে। কারণটা কি? অনেক লম্বা চূড়ো ঘটনা, সংক্ষেপ করে বলতেছি আমার বন্ধুগণ। তারা পরের দিন সকালবেলা ওই কবরের ওয়ারিশ খোঁজার জন্য গ্রামে ঢুকলেন। একটা বয়োবৃদ্ধ মুরব্বীর বাড়ি দেখা যায়। এই বাড়িতে যে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, আপনার কাছে একটা সন্ধান নেওয়ার জন্য আসছি। মা ডাক দিয়ে কই, বেটা কি হয়েছে বলো। এই জায়গায় একটা কবর, নতুন কবর, এখনো মাটি এরকম ভাবে শুকনো হয় নাই, বাস এখনো পচে নাই। মা বলেন, তুই কবরটার মালিক কে? এই কবরে কে আছে? বললেন, আমার বেটা শুয়ে আছে। বললেন, মা গো, আপনার বেটার কবরের অবস্থা ভালো না। কেন রে, বেটারা কি হয়েছে? আমার বেটার কবরে। মা, আপনি যদি অনুমতি দেন আমার সাথে একটু চলেন, আপনাকে কবরটা খুঁড়ে সরাসরি দেখাবো। এইবার মাকে নিয়েও কবরের পাশে চলে আসছেন। আমার বন্ধুগণ, মায়ের অনুমতি নিয়ে কবরের মাটিগুলো একটু একটু করে সরাইয়া কবরের ভিতরে নজর করে দেখি এই গলা থেকে বডিটা মানুষের, আর এই মাথাটা হয়ে গেছে গাধার। জোরে বলুন নাউজুবিল্লাহ। গাধার মাথায় রূপান্তরিত হয়ে গেছে। এইবার মা ডাক দিয়ে কয়, বেটারা তাইলে শোনো আসল কাহিনী। কি কাহিনী মা বলেন? বলেন, বেটারা রে, আমার এই বেটা আমার নার্সেলা ধন, বাড়িতে আসলেই বউয়ের কথায় আমাকে শুধু বলতো, গাধা এদিকে আয়। আমাকে উঠতে বসতে চলতে ফিরতে খাইতে নিতে সব সময় আমাকে গাধা নামে ডাকে। আমাকে একবারও মা বলে না। কয়, গাধা আমার কাপড় চোপড় দো, গাধা আমার বিছানা ঠিক করো, গাধা এটা করো ওটা করো, আমার বউয়ের খিদমত করো। আমি মাকে গাধা গাধা বলি, আমি মা এই কথার নিতে পারি নাই। আমি আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ গো, আমার বেটা উঠতে বসতে চলতে ফিরতে আমারে গাধা কয়, আল্লাহ আপনি তারে গাধা বানাই দেন। নাউজুবিল্লাহ কম। এই জন্য আমার বেটা মহামারী রোগে মইরা গেছে, আল্লাহ হয়তো তার এই শাস্তি দিছে। এই জন্য যুবক বন্ধু, অনেক লম্বা ঘটনা ছিল, সংক্ষেপ করে শেষ করতেছি। মা বাবারে কষ্ট দিয়া আল্লাহর জান্নাত যাওয়া যাবে, কারণ আল্লাহ রসুল বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? আমার মা বোনেরা যারা আসছেন, মা গো, আপনাদেরকে বলবো, এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে ইসলাম আপনাকে 4টি কাজ করতে বলেছে। সর্বপ্রথম, মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আজকের যুগের মারা পর্দা করে না, পরেছে বাসন্তী শাড়ি, নিজেকে ভাবে ডানা কাটা পরি, হাতের দিকে তাকালে মোটা মোটা ঘড়ি, পায়ের তলায় 26.5 ইঞ্চি হিল, মুখের দিকে তাকালে করে খিলখিল, হাঁটলে শব্দ হয় চটাং চটাং, ফিট লেগে পড়ে গেলে হইয়া যায় সিট পাটাং। কথা বলেন ঠিক কিনা? দেখবেন স্বামীর সাথে ভালো আচরণ নাই, ভালো কথাবার্তা নাই। ঈদ আসতেছে, ঈদের আগে দেখবেন মার্কেটে যাবে পার্বতীপুরে, মার্কেটে যাবে দিনাজপুরে, গার্মেন্টসের দোকানে গিয়ে দেখবেন এই মেয়েরা, এই মহিলারা স্বামীকে সুন্দর ভাষায় কথা বলে না, কিন্তু গার্মেন্টসের দোকানে গিয়ে বলবে, ভাইয়া ভাইয়া আমাকে একটা সুন্দর শাড়ি দেখান। কথা বলে। এই কথাটা শুনে স্বামীও মাঝে মাঝে কয়, হায় রে, আমার বউ এত সুন্দর কথা বলতে পারে, কিন্তু আমার সামনে বলে না কেন? কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে।
এই জন্য মা বোনদেরকে বলবো, মা গো আপনার সুন্দর কথাটা আপনার স্বামীর কাছে বলেন, তাইলে স্বামী সন্তুষ্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সামনে দেখবেন নতুন কাপড় পরতে চায় না, আপনি নতুন একটা কাপড় কিনে দিছেন। কোন মহিলা কেউ কোন স্বামী, এখানে অনেকগুলো বিবাহিত পুরুষ আছেন, কারা কারা বিবাহিত হাত তুলে তো দেখি। অনেক অবিবাহিত যুবকরা হাত তুলছে, হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। অনেক বিবাহিত পুরুষ এখনো পুরুষ নির্যাতনের মতো আছে। কথা বলেন ঠিক কিনা? এই বিবাহিত পুরুষরা আমার ভাইরা যখন রাতে ঘুমাতে যায়, একদিনও বিবি সুন্দর করে সাজুগুজু সাজসজ্জা করে আসলো না, সেরা কাপড় নিয়ে এসে বলে, তুমি আমাকে নতুন কাপড় নিয়ে দাও না, তুমি আমাকে সেরা কাপড় দিছো, দেখো সেরা। কথা বলেন। অথচ সুকেস ভর্তি নতুন নতুন আলমারি ভর্তি শাড়ি আছে, একটা শাড়িও পরে স্বামীর কাছে শুইতে আসে না। অথচ দেখবেন বিয়ের আমন্ত্রণ দাওয়াত পাইলে, বিয়ের নিমন্ত্রণ দাওয়াত পাইলে দেখবেন সুন্দর করে মেকআপ শেকআপ আশকারা ভুরু প্লাগ যা লাগে সব করে সাজুগুজু করে আমার ভাইরা ব্যাগ নিয়ে যাচ্ছে। স্বামী চিন্তা করে, হায় রে, এই সাজনটা একদিনও আমার ঘরে এসে সাজলো না, আমার সাথে এরকম সাজু করে বিছানায় আসলো না, আজকে বিবি দাওয়াত পাইছে, এরকম করে সেজে যাচ্ছে। কথা বলে ঠিক না বেটে? এরকম কিছু মহিলা আছে না নাই? এরকম মা বোন আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো আপনি যদি স্বামীর জন্য সাজেন, যত সময় নিয়ে সাজবেন তত সময় আল্লাহ পাক আপনার আমল নামায় সব দিতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এবং স্বামীর কপালে যদি চুম্বন দেন, এটাও নবীর সুন্নত। আপনি যদি বাড়িতে গিয়ে বিবির জড়ায় ধরে কপালে চুম্বন দেন, এটাও সুন্নত। স্বামী যখন ঘুমায় যাবে, ঘুমন্ত স্বামীকে বিবিরা, মা বোনেরা যারা আসছেন, মাঝে মাঝে বিছানা থেকে উঠে স্বামী যখন ঘুমাচ্ছে কপালে চুম্বন দিবেন, এটাও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে আমার ভাইরা দেখবেন, যদি বিবি একটু লবণ বেশি দেয় ডাউলে, চুলের মুঠ ধরে এমন মার মারে, মারতে মারতে বিবি যখন ভাই মারিস না, কইছে ভাই কয়া লাভ নয়, যতক্ষণ আব্বা কবি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিবিকে মারা যাবে না। আজকে বাড়িতে গিয়ে বিবির সালাম দিবেন তো ইনশাআল্লাহ? এই যুবকরা তোমরা ইনশাআল্লাহ কখন বিয়ে তো করো না, হ্যাঁ না মোবাইলে দিবে, এই শোনো হুজুর বলেছে সালাম দিতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এখন দেখবেন মেয়েরা কি কায়দায় প্রেম করে, বাপরে বাপ। মা যদি বুঝতে পারে, এখন ক্লাস 6, 7, 8 এইগুলো মেয়ের হাতে এখন বড় ফোন আসে না নাই? দেখবেন এরা যুবকদের নামটা বান্ধবীর নামে সেভ করে রাখছে। কথা বলে ঠিক কিনা? যদি ফোন আসে, মা যদি বুঝতে পারে, তাইলে বলবে যে এই তোমার সবুজকে ফোন দিল, এই জন্য সবুজের নাম শেফালি দিছে। কথা বলেন। বারবার ফোন আসে, মা বিরক্ত, এই তোমার শেফালি বান্ধবী ফোন দিছে, ফোন রিসিভ করবো কি? আম্মু তুমি করিও না, আমি আসতেছি। ফোনটা নিয়ে একটু ওয়ালের পিছনে গিয়ে গেছে, এই ভদ্রলোক তুমি এত ফোন দিচ্ছ কেন? তুমি কি জানো না আমি বাসায় কাজে আছে, আম্মু আছে, আব্বু আছে, একটু পরে আমি তোমাকে মেসেজ করছি। কথা বলেন। যখন রাত 12টা পার হয়, দেখবেন যুবকরা কি চ্যাটিং শুরু। কথা বলে ঠিক কিনা? দেখবেন প্রোফাইলের নাম রাখছে, হ্যাঁ, অবুজ বালক। প্রোফাইলের নাম কি? আর মেয়েটাও লেখছে হিজাবি কুইন। কথা বলেন ঠিক কিনা? এখন মেয়ে চিন্তা করে, হয় হয় অবুজ বালক, আসলে কিছু বুঝে না মনে হয়। এখন অবুজ বালক মনে করে এটা হিজাবি কুইন, আসলে ভদ্র ইনোসেন্ট কোনো মেয়ে হবে। দেখবেন কি সুন্দর করে মেসেজ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যে তুমি পার্কে আসো, দেখা করব। আমার ভাইরা পার্কের নাম রাখছে শিশু পার্ক। কি পার্ক? আচ্ছা যুবক ভাইরা বলো তো, এখানে কি শিশু আছে? কথা বলেন আছে? এই পার্কে গিয়া এখন যুবক মনে মনে ভাবছিলেন যে নিশ্চয়ই রাশ্মিকার মতো হবে। আমার ভাইরা ঢুকতে গিয়া দেখে সে চাষির মতো চেহারা। আরে কথা বলেন ঠিক কিনা? এখন মহিলাটাও চিন্তা করে, দেখলাম ফর্সা ছেলে, হইল কালো, কারণটা কি? সব সফটওয়্যারের মাধ্যমে এডিট করছে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবকদের বলবো, যুবক বিয়ে যখন করবা, রিয়েল ফেস দেখে বিয়ে করবা, কোনো মেকআপ ওয়ালা মেয়ে দেখে বিয়ে করবা না। নতুবা ফজরের পরে, সকালে বিয়ের পরের দিন বউ খুঁজতে খুঁজতে আধা ঘন্টা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসল চেহারা দেখে বিয়ে করার দরকার আছে না ভাই? আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আরো জোরে কোন আমিন। দেখবেন এই যে মুরব্বীরা আছে, যারা গরু কিনতে যায় হাটে, এখানে বড় হাটের নাম কি? হ্যাঁ, উলের হাট।
বুড়াহাট না, এই বুড়াহাটে যখন দেখবেন আমার দাদারা গরু কিনতে যায়, দেখবেন 1-2 ঘন্টা ব্যয় করে একটা গরুর পিছনে, কথা বলে ঠিক কিনা? একটা গরু কিনতে গেলে তারা 2-3 ঘন্টা নষ্ট করে, এরপরেও তারা জাতওয়ালা গরু কিনে, কথা বলেন ঠিক না ঠিক? যাতে বছরে একটা করে বাছুর দেয়, 2-2.5 কেজি করে দুধ হয়। এ সুন্দরী পাড়ার যুবক ভাইরা, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, যদি মুরব্বীরা এই বাজারে গিয়ে গরু কিনতে গিয়ে যদি 2-3 ঘন্টা ব্যয় করে জাতওয়ালা গরু কিনে, অবশ্যই এক ছাদের নিচে যেই মেয়েকে নিয়ে, যেই বউকে নিয়ে 30 বছর 40 বছর যাকে লাইফ পার্টনার হিসেবে থাকবা, তাকে অবশ্যই জাতওয়ালা মেয়ে দেখে বিয়ে করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যদি এমনি এই সুন্দরী পাড়া নাম ঠিক আছে, কিন্তু সুন্দরী পাড়া যদি সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিয়ে আসো, আমার বাইরে কয়েকদিন পরে কপালে ঝাঁটার বাড়ি থাকবে, কথা বলেন ঠিক না? এই জন্য মুরব্বীদের কথা যদিও কালা হয়, সে তো অবশ্যই গালার মালা। এই জন্য যাচাই বাছাই করে বিয়ের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আসেন বন্ধুগণ, আমার ভাইরা, এইবার আল্লাহ রাসূল ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে এক মহিলা গুনগুন করে কান্দে। এখন আল্লাহ নবী কয়, কে কান্দে রে? কোন মেয়ে কান্দে? আমার ওয়াজ চলাকালীন কান্দে। এবার মেয়েটাকে ডাক দিয়ে রাসূল পাশে বসালেন, বললেন, বোন তুমি কান্দো কেন? তোমার নামটাই বা কি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম উম্মে জামিলা, কিন্তু আমার বয়স তো প্রায় অনেক হলো, আমি বিয়ের জন্য পাত্র পাচ্ছি না। আল্লাহ রাসূল বললেন, এই মেয়েটা উম্মে জামিলার কে কে বিয়ে করবা? অনেক সাহাবী হাত তুলেন, অবিবাহিত সাহাবীরা। রাসূল বললেন, এতগুলো যুবকের সাথে তো একটা মেয়ের বিয়ে সম্ভব না। মেয়েটা ডাক দেখে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বিয়েই করি 3টা শর্ত দেখে বিয়ে করব। কয়টা? 3টা। আমার নবী বললেন, ওরে উম্মে জামিলা, বলো বলো কি 3টা শর্ত দেখে বিয়ে করতে চাও? এইবার উম্মে জামিলা ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর শর্ত হলো যেই যুবক সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, বলুন আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত হলো নবীজি সারা বছর রোজা থাকবে, একদিনও রোজা বাদ দিবে না। 3 নম্বর শর্ত, প্রতিদিন কোরআন একবার হলো খতম করবে। আল্লাহু আকবার। এইবার আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, এই 3টা শর্তে এই মেয়েটাকে কে বিয়ে করতে রাজি আছো? এখন আর কেউ হাত তুলে না। একটু আগে সবাই হাত তুলছিল, এখন আর কেউ হাত তুলে না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, একটু আগে সবাই হাত তুললা, এখন কেন তুলো না? একজন করোনার থেকে হাত তুলে বললেন, নবীজি, এই 3টা শর্তের বিনিময়ে আমি বিয়ে করতে চাই। ও যুবক বন্ধু, আজকের মাহফিলে যতগুলো ওয়াজ শুনলা, যদি মাথায় নাও থাকে, এই 3টা শর্ত নিয়ে বাড়িতে যাও, এই 3টা শর্তের উপর আমল করো, জীবন কি পরিবর্তন করে দিবেন কে? আমার বন্ধুরে, আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, 3 নম্বর শর্ত, প্রতিদিন কোরআনুল কারীম খতম দেওয়া লাগবে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা শর্তে আমি রাজি, আপনি হয়ে যান কাজী, বিয়ে পড়ে দেন এখনই। আল্লাহ নবী সুন্দর করে উম্মে জামিলা মেয়েটার সাথে ওই সাহাবীর বিয়ে করাই দিলেন। আমার বন্ধুগণ, এইবার বিয়ে যখন হয়ে গেল, বিয়ে হওয়ার পর সাহাবী তার বউকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, একটু পরে ইশার ওয়াক্ত হয়ে যাবে, আপনি নামাজের জন্য মসজিদে যান, আমি বাসায় নামাজ পড়তেছি, আর একটা জায়নামাজ আপনার জন্য বিছায়া রাখতেছি। এইবার সাহাবী নামাজ শেষ করে বাড়িতে যখন ঢুকলেন, দেখেন বিবি নামাজ পড়ে, আরেকটা জায়নামাজ বিছায়া রাখছে। এইবার আমার বন্ধুগণ, স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, একটা জায়নামাজ তুমি পড়তেছো, আর একটা জায়নামাজ এমনি বিছায়া রাখছো কেন? ডাক দিয়ে কই, স্বামী গো, 1 নম্বর শর্ত, আপনি সারা রাত নফল নামাজ পড়বেন, আপনার জন্য এই জায়নামাজটা বিছায় রাখছি। এবার সাহাবী ডাক দিয়ে কই, বিবি রে,
তোমার মাথা কি নষ্ট হয়েছে নাকি? আজকে বাসর রাত, আজকে তো কোনোভাবেই মিস করা যাবে না। আসো আসো আমরা রুমের ভিতরে চলে যাই। আমার বাইরে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে গুছিয়ে আপনাদের জন্য 3টা আমল বলে দিতে চাই। এইবার আমার বন্ধুগণ বাসর রাত চলে গেল। পরের দিন যখন সকাল হয়ে গেল, ছিল রোজা থাকার কথা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান সাহাবী আর রোজা থাকে না। সাহাবী ডাক দিয়ে কই, বিবি আমার জন্য রুটি বানাও, রুটি খাবো। এইবার উম্মে জামিলা তার বিবি আমার বন্ধুগণ রুটি বানাই নিয়ে আসলেন। 2টা রুটি খাইয়া পেটে হাত দিয়ে বলতেছেন, বিবি রে বিয়ার আগে ক্ষুধা কম ছিল, এখন কেন জানি আজকে মনে হচ্ছে ক্ষুধাটা বেড়ে গেছে, 2টা রুটি দিয়ে আমার হবে না, আরো 2টা রুটি নিয়ে আসো। রোজা থাকার কথা, কিন্তু তার উল্টাটা, কথা বলেন ঠিক কিনা? বলে আরো 2-1টা রুটি বাড়াই নিয়ে আসো। এইভাবে রুটি খাওয়া শুরু করলেন। দুপুরে খেলেন, রাতেও খেলেন, রোজা থাকার কোনো প্রশ্নই আসে না। আমার বন্ধু কোরআনুল কারীম খতম করে না, রোজাও থাকে না, সারা রাত নফল নামাজ পড়া সেটাও করতেছে না। বিবি 1 দিন 2 দিন 3 দিন স্বামীর এই আচরণ দেখতে দেখতে আমার বন্ধুগণ মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী তো রোজা থাকার কথা ছিল, আমার স্বামী তো নফল নামাজ পড়ার কথা ছিল, কিন্তু আমার স্বামী একটাও কেন জানি করতেছে না। এইবার এইভাবে 3-4 দিন 5 দিন দেখার পরে স্বামীর কাছে প্রশ্ন করলেন, স্বামী গো, আপনি যেই 3টা শর্তে বিয়ে করেছেন, একটা শর্ত তো আপনি পালন করতেছেন না, তাইলে এখন নবীর দরবারে চলেন, আপনার সাথে আমার বোঝাপড়া আছে। এবার নবীজির দরবারে চলে গেল। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, উম্মে জামিলা ব্যাপার কি, আমার কাছে আসছো কেন? ডাক দিয়ে বললেন, নবীজি আমার স্বামী 3টা শর্তে বিয়ে করেছেন, কিন্তু একটা শর্ত তিনি মানে নাই। কেন মানলো না, কিসের জন্য মানলো না বলেন, আমি তার সংসার করতে চাই না। এবার আমার নবীজি ডাক দিয়ে বলেন, সাবির 1 নাম্বার শর্ত তুমি নাকি পালন করো নাই, সারা রাত নফল নামাজ পড়ার কথা ছিল। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি আর সারা রাত না পড়ি, কিন্তু আমার কাছে দলিল আছে। আল্লাহু আকবার কোন। এবার 2 নম্বর প্রশ্ন করলেন, সাহাবীরে তুমি নাকি একদিন রোজা থাকো নাই, তাইলে তুমি নাকি আগের থেকে বেশি খাচ্ছ, কেন তুমি রোজা থাকলা না? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দলিল আছে। আল্লাহু আকবার কোন। এইবার আমার বন্ধুকে আমার নবী বললেন, তুমি নাকি একদিনও কোরআন পড়ো নাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দলিল আছে। তাহলে একটা দলিল শোনাই, আর 2টা একটু পরে শোনাচ্ছি। বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর দলিল, আপনি বলেছিলেন কোন উম্মত যদি জামাতের সাথে এশার নামাজ পড়ে আর জামাতের সাথে যদি ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ে, সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে আল্লাহ তার আমল নামায় লিখে দিবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা এই সারা রাত ইবাদতের যে সওয়াব, এই বোনাসটা ফ্রি দিয়ে দেন কে? তাহলে এই সাহাবীর কাছে এটা দলিল ছিল। আল্লাহু আকবার কোন। তাহলে আরো 2টা দলিল আছে কিনা? এই 2টা শুনে যাবেন তো ইনশাআল্লাহ। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই যে মসজিদ, আলহামদুলিল্লাহ এই মসজিদের উদ্যোগে আজকে এই বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। কমিটিরা আমাকে বলেছেন, হুজুর মসজিদের অনেক কিছু প্রয়োজন, অনেক জরুরত প্রয়োজন।